দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 7 তলা বাড়ি 3 ইউনিট 7 তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমাদের দর্শকদের অনুরোধে আমি এই ভিডিওটা আবার দেখাচ্ছি। তার মানে এই বাড়িটা কমপ্লিট হওয়ার পরে বাড়িটার নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি, সেটা আমি এখন দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে এই বাড়িটা কুষ্টিয়াতে সাকিব টাওয়ার 2 নামে এটা নির্মিত হয়েছে। অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। এই বাড়িটাতে মোট 6 কাঠা জমিতে 3টে ইউনিট করা হয়েছে। তো 3টে ইউনিটে প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম রাখা হয়েছে, কিন্তু 3টা ইউনিটের মাপ 3 রকম। আমি মাপগুলো কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে যখন আর্কিটেকচারাল ড্রয়িং দেখাবো তখন এটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন যে এটা বিল্ডিংটা 3D মডেলটা এরকম, যে এখানে একটা সামনে একটা আপনার শোরুম রাখা হয়েছে, এটা এন্ট্রেন্স রাখা হয়েছে, চমৎকার কম্বিনেশন করে বারান্দাগুলো সাজানো হয়েছে। জায়গাটা রাস্তাটা একটু বাঁকা হওয়ার কারণে আপনার বারান্দাগুলো কিন্তু এরকম সামনের অংশ কিন্তু কম বেশি আস্তে আস্তে ভিতর থেকে ঢুকে আসছে, যার ফলে অনেক বেশি সুন্দর লাগছে। তো দর্শক মণ্ডলী, আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংও আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা যদি আমরা উপর থেকে দেখি, আমরা যদি ছাদ থেকে দেখি, তাহলে মানে আমরা যদি উপর থেকে দেখি তাহলে মানে পাখির চোখ দিয়ে যদি আমি দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে। অসাধারণ কম্বিনেশন, খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে এবং 3D মডেলগুলো চমৎকার করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। ছাদটাতে পর্যাপ্ত প্লান্টেশনের ব্যবস্থা রাখা হয়েছে, বসার জায়গা রাখা হয়েছে, বাচ্চাদের খেলার জায়গা রাখা হয়েছে, সব মিলায়ে অসাধারণ। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আসুন এটার বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি দেখি, তারপরে আমি এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের গ্রিন আর্কিটেক্ট এখন সারা বাংলাদেশে বাড়ির প্ল্যান ডিজাইন তৈরি করে দিয়ে থাকে, গ্রামগঞ্জে, শহরে, উপজেলা লেভেলে। এবং যারা প্রবাসী ভাই আছে কিংবা যারা ব্যবসা করেন, অনেকে দেশে সময় দিতে পারেন না, তাদের বাড়ির ডিজাইন করার পর আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা বাড়ি নির্মাণও করে দিয়ে থাকি। যেমন এই বাড়িটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব লোকবল দিয়ে নির্মিত হয়েছে এবং আমাদের ইঞ্জিনিয়ারদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আমরা কাজগুলো করে থাকি। তো দর্শক মণ্ডলী, আমি আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই, তারপরে এটা খরচের হিসাবে নিয়ে যাব। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, নিচতলাটা পুরা গ্যারেজ রাখা হয়েছে, এখানে সামনে একটা শোরুম রাখা হয়েছে, আমি বলছি লিফট রাখা হয়েছে, সিঁড়ি রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, কেয়ারটেকারের রুম রাখা হয়েছে, তার টয়লেট রাখা হয়েছে। আমি মূলত দেখানোর চেষ্টা করব, টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো, 3টে ইউনিট কী করে করা হয়েছে। আপনারা দেখেন যে এখানে 3টে ইউনিটের মাপ, একটা এ হচ্ছে 1510 স্কোয়ার ফিট, বি হচ্ছে 1435 স্কোয়ার ফিট, সি হচ্ছে 1120 স্কোয়ার ফিট। এ হচ্ছে 1510 স্কোয়ার ফিট আর সি 1120 স্কোয়ার ফিট। এখানে প্রায় 400 স্কোয়ার ফিটের পার্থক্য থাকার পরও কিন্তু এই এতেও আমরা 3টা বেডরুম রাখছি, আবার সিতেও কিন্তু 1120 স্কোয়ার ফিট 400 স্কোয়ার ফিট কম থাকার পরও আমরা কিন্তু 3টা বেডরুম রাখছি। কিন্তু এটা 1510 স্কোয়ার ফিট হওয়ার কারণে অনেক খোলামেলা হয়েছে, রুমগুলো বড় হয়েছে, এটাই সুবিধা। তো সেটা আমি আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা গ্যারেজের ভিতর দিয়ে সিঁড়িতে লবিতে আসবো, লিফট দিয়ে যে কোনো তালাতে আমরা নামবো, নেমে যখন আমরা ইউনিট এতে যাব তখন এটা ইউনিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, আপনি বড় ড্রয়িং ডাইনিং দেখেন, এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। এখানে একটা বেডরুম দেখছেন, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে বেডরুম 3, এটা বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট রাখা আছে। এটা বেডরুম 2, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা হচ্ছে বেডরুম 1, এর সঙ্গে একটা বারান্দা এবং একটা টয়লেট রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে ভেন্টিলেশনের জন্য একটা বারান্দা রাখা আছে যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন এখান দিয়ে হইতে পারে। এখানে একটা কিচেন রাখা হয়েছে। এই হচ্ছে ইউনিট এ, আপনি 1510 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। যখন আমি ইউনিট বিতে যাব, ইউনিট বি কিন্তু আমরা মাপে দেখব 1435 স্কোয়ার ফিট। ইউনিট বি হচ্ছে 1435 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে, এটা ড্রয়িং রুম, এটা ডাইনিং রুম। এখান থেকে এ পর্যন্ত একটা অংশ
ওপেন, অনেক বড় একটা খোলামেলা জায়গা এখানে পাওয়া যাচ্ছে। তারপর এখানে একটা সামনের দিকে কিছুটা জায়গা নিয়ে সামনের দিকটা কভারেজ করার জন্য রাস্তাটা এখানে একটা বেডরুম রাখা হয়েছে, বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, আর একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এখানে ভেন্টিলেশনের জন্য একটা বারান্দা রাখা আছে। এটা একটা বেডরুম, এখানে একটা কিচেন রাখা আছে, এখানে আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা আছে এবং একটা পিছনে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে, 1টা 2টা 3টা। আর যখন ইউনিট সিতে যাব আমি, তখন এটা কিন্তু আবার স্কোয়ার ফিট কিন্তু এখানে অনেক 400 কম, 1120 স্কোয়ার ফিট। তো এখানে যখন আমি যাব তখন প্রথমে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে খোলামেলা। এখানে একটা ফুল হাইট গ্লাস আছে যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন, পর্যাপ্ত আলো বাতাস এখানে আসতে পারে। এখানে একটা কিচেন আছে, যেহেতু এখানে ডাইনিং আছে এখানে কিচেন রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা ফুল হাইট জানালা রাখা আছে। এই হচ্ছে প্রত্যেকটা ইউনিটে আপনার 3টা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা সাজানো হয়েছে। কমন স্পেস সহ কিন্তু হচ্ছে এগুলোর মাপগুলো ধরা হয়েছে। মোট 6 কাঠা জমি, আমি যেটা আগে বলছিলাম, মোট 6 কাঠা জমির উপরে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে 3টা ইউনিট। দর্শক মণ্ডলী, আমি এখন তা জানানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, যে কথা বলছিলাম যে এই বাড়িটা হচ্ছে কুষ্টিয়াতে আমরা গ্রিন আর্কিটেক্ট নির্মাণ করেছেন সাকিব টাওয়ার 2 নামে। এটা হচ্ছে যে 6 কাঠা জমির উপরে 3টি ইউনিট করা হয়েছে এবং প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়িতে এটা যেমন 80 ফিট পাইলিং করা লাগছে, তা 80 ফিট পাইলিং করতে গেলে প্রায় প্রতি কাঠাতে আপনার 16 লক্ষ টাকা খরচ হবে। তারপরে আপনার অন্যান্য যে আছে ফাউন্ডেশন খরচ আছে, কাস্টিং খরচ আছে, ফিনিশিং খরচ আছে, সব মিলাই এই ধরনের একটা বাড়ি যদি আপনি নির্মাণ করতে চান ভালো মানের এরকম ম্যাটেরিয়াল সেট করে, সেক্ষেত্রে আপনি 2700 টাকা থেকে 3000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে 2700 টাকা থেকে 3000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তবে আপনি খরচ কম করলে আপনি 24 থেকে 2500 টাকা স্কোয়ার ফিটেও আপনি 7 তলা বিল্ডিং দাঁড় করাতে পারবেন। এখানে একটা লিফট আছে, লিফটটা অনেক দামি সেট করা আছে, যেমন একটা লিফট 12 লক্ষ টাকাও পাওয়া যায়, কিন্তু এখানে যে লিফটটা লাগানো হয়েছে প্রায় 30 লক্ষ টাকা দামের একটা লিফট লাগানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনি সবাই ভালো থাকবেন। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।